আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আমি গরুর গোশত রান্না করেছি। আমাকে সহযোগিতা করেছেন আমার স্ত্রী। তো কিভাবে রান্না করলাম সেটা আপনারা দেখতে থাকুন। কোনো পরামর্শ থাকলে সেটাও আপনারা দিবেন। অবশ্যই রান্না করতে গিয়ে কিছু ভুলও করে ফেলেছি। তো প্রথমেই তেল দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইটা একটু গরম হওয়ার পরে তেল দিলাম। তেল দেওয়ার পরে যখন গরম হলো কড়াইটা, তারপরে স্লো মোশনে আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা দিচ্ছি। তেজপাতা, লং, জিরা, দারুচিনি এগুলো দিলাম। এগুলো দেওয়ার পরে পেঁয়াজ দিলাম। এটাও স্লো মোশনে আপনারা দেখতে পাচ্ছেন। স্লো মোশনে দেখতে থাকুন। এরপরে আমি চামচ দিয়ে নাড়ালাম। এক হাতে আমার মোবাইল ছিল, আরেক হাতে আমি নাড়িয়েছি, এজন্য নাড়ানোটা সুন্দর হচ্ছে না। তো যাই হোক, প্রথম রান্না করলাম, প্রথম না আগেও করেছি, মানে ভিডিও করলাম প্রথম, এজন্য অনেক ভুল ত্রুটি হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা উভয়টা বোধহয় একসাথেই ছিল। তো আদা বাটা, রসুন বাটা দিলাম এবং গরম হওয়ার পরে কিছুক্ষণ পরে পানি দিলাম। এটাও আপনারা স্লো মোশনে দেখতে পাচ্ছেন। আজকে ভিডিওর অনেক কিছুই স্লো মোশনে করা হয়েছে, তো কারোর মধ্যে বিরক্তি হতে পারে। বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এই যে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, হ্যাঁ, এরপরে জিরা বা এগুলো গুঁড়া দিলাম। এটাও আপনারা স্লো মোশনে দেখতে পাচ্ছেন। বেশি বেশি স্লো মোশন আজকে হয়ে গেছে। এরপরে আমি নাড়ালাম। এক হাতে আমার মোবাইল ছিল আর এক হাতে নাড়ালাম। তো আমি আগেই বলেছি, এক হাতে মোবাইল থাকার কারণে, এক হাত দিয়ে ভিডিও করার কারণে, আর এক হাত দিয়ে চামচ নাড়ানোর কারণে অনেক কিছু আসলে একটু অসুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরে কিছুটা পানি দিলাম। পানি দিয়ে চামচ দিয়ে নাড়ালাম। দেখছেন কালারটা সুন্দর দেখা যাচ্ছে আগের থেকে, আগের চেয়ে কালারটা সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর কালার ফুটে উঠেছে। তারপরে আমি গরুর গোশত দিয়ে দিলাম, সেটাও স্লো মোশনই দেখতে পাচ্ছেন। তো যারা গরুর গোশত পছন্দ করে তাদের কাছে আসলে খুবই ভালো লাগে, আমার নিজের কাছেও ভালো লাগে। তাই জন্য আজকে রান্না করলাম, চিন্তা করলাম সেটা ভিডিও আকারে থাকুক, এই জন্য ভিডিও করে সেটা ইউটিউবে আপলোড দিলাম। 1 কেজির মতো গোশত ছিল ফ্রিজে, তো সেটা আজকে রান্না করলাম। কিছু অংশ অবশ্যই ফেলেও দিয়েছি, তেল জাতীয় অনেক কিছুই ছিল, তো কিছু অংশ ফেলে দিয়েছি, কিছু অবশ্যই ফেলে দেই নাই। তো আপনার স্লো মোশনে দেখতে পেলেন যে গোশত আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। এই যে নাড়াচাড়া করার পরে এই কালারটা এসেছে। এরপরে আমি ঢেকে দিলাম, ঢাকনার কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে এই দৃশ্য দেখলাম। এরপরে আমি একের পর এক নাড়াতে লাগলাম। এদিকে আমি গোশতের মধ্যে পানি দেওয়ার জন্য পানি গরম করেছিলাম, কেননা গরম পানিটা দিলে ভালো আর কি। হ্যাঁ, ঠান্ডা পানি না দিয়ে গরম পানিটা দিলে ভালো। ঠান্ডা পানি দিলে গোশতের স্বাদটা কমে যায় বলে অনেক দক্ষ বাবুর্চিরা বলে থাকেন, এজন্য আমি ঠান্ডা পানিটা দিই নাই, গরম পানি দিয়েছি। তবে আজকের রান্নার মধ্যে কিন্তু অনিচ্ছাকৃতভাবে কয়েকটি ভুল হয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে
কাঁচামরিচ দেই নাই। অবশ্যই পরবর্তীতে কাঁচামরিচ দিয়েছি, যেটা ভিডিওর মধ্যে নেই। তো এরপরে দেখছেন যে এই কালার দেখা যাচ্ছে, মোটামুটি কালার কিন্তু সুন্দরই বলা যায়। আরও সুন্দর হবে, সেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এই যে মাঝখানে ঢাকনা কিন্তু ঢাকা ছিল, ওইটা আপনারা অবশ্যই দেখেন নাই। তো অনেকক্ষণ গরম হওয়ার পরে এই কালার এসেছে, একটা লোভনীয় কালার এসেছে। এই যে ফাইনাল দৃশ্য এরকম। তো খুবই সুন্দর কালার এসেছে বলে আমার কাছে মনে হয়েছে। এরপরে খাবার গ্রহণ করলাম।